একটা বলের মধ্যে, একটা বড় জামের মধ্যে ছোট্ট একটা 5 মাসের 3 মাসের 10 মাসের শিশুকে কাতা মুড়িয়ে তার মা পানির মধ্যে ভাসিয়ে দিল যে আমরা বাঁচতে পারি আর না পারি, কিন্তু আমার এই সন্তানটা আমার হাতে না হলেও যে কোনো মা বাবার হাতে যেন পৌঁছে যাক, বেঁচে থাকুক আমার সন্তান। সেই মার কেমন লেগেছে, সেই মার কলিজা ফেটে রক্তক্ষরণ হয়েছে। আমরা দেখেছি, চোখের পানি ধরে রাখতে পারি নাই। দেখেছি এমন অবস্থা, মানুষের ভিতর মনুষ্যত্ব এখনো কাজ করছে। বড় বড় বলের মধ্যে বিড়ালকে পর্যন্ত ওখানে উঠিয়ে দেওয়া হয়েছে নিরাপদে, যেন কোথাও গিয়ে একটু অবস্থান নিতে পারে। সেরকম পরিস্থিতি বাংলার মানুষ আর দেখে নাই। ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, মানুষের ক্ষেত খামার থেকে শুরু করে আর কোনো কিছুই আর বেঁচে নাই। ভিডিওর মধ্যে দেখতে পেলাম কমপক্ষে কয়েকশো গরু হবে খামারের মধ্যে, পানি উঠেছে, কোথাও যেতে পারে নাই। একতলা দুতলা বিল্ডিং, যেখানে 3 তলা বিল্ডিং পানির মধ্যে নিমজ্জিত। কত পানি উঠেছে এটা আপনারা দেখেছেন। গরু সারি সারি মরে আছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। একটা মুরগির ফার্মের অবস্থা দেখলাম, কয়েক হাজার মুরগি পানির ভিতর ভেসে আছে, মারা গেছে। আর মানুষ যেই জীবিকা তালাশের জন্য মৎস্য খামার করেছে, সেটার কথা তো বাদই দিলাম, সেটা তো আগেই বিলীন হয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। ভালো রাখার পিছনে কারণ আছে। আল্লাহ চাইলে ওই পরিস্থিতি আমাদেরকেও দিতে পারতেন, ওই পরিস্থিতির মধ্যে আমাকেও নিমজ্জিত করতে পারতেন। যেই ব্যক্তি কালকেও কোটি টাকার মালিক ছিল, আজকে তার সব কিছু বিলীন হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। আজকে সে সামান্য ত্রাণের জন্য, একটু সামান্য শুকনো খাবারের জন্য মানুষের কাছে হাত পাততেছে। ঠিক কিনা বলেন না? শুধু তাই নয়, একটি ঘটনা আমাকে চোখের পানি ধরে রাখতে দেয় নাই। গতকালকে সকাল একটা ভিডিও দেখলাম, ফেনীর মধ্যে একটা মসজিদ থেকে একজন মুরব্বী ডাক দিয়ে বলছে, হে আমার ভাইয়েরা, হে আমার প্রতিবেশীরা, আমাদেরকে মাফ করে দিও, আমিও তোমাদেরকে মাফ করে দিচ্ছি, একে অপরকে মাফ করে দিও। হয়তো আজকের পরে তোমাদের সাথে আর দেখা হবে না। যেইভাবে পানি উঠতেছে, হয়তো আজকের পর আর তোমাদের সাথে দেখা হওয়ার আর কোনো সুযোগ নাই, দেখা হবে না। তোমরা একে অপরকে মাফ করে দিও, আমাদেরকে মাফ করে দিও। মানুষ তার মৃত্যুকে দেখতে পাচ্ছে, মৃত্যুকে আলিঙ্গন করবে, সে বুঝতে পারছে এখন তার শরীরের উপর বিপদসীমার পানি বয়ে যাবে, তার বাড়িতে উঠে যাচ্ছে, তার ঠিকানা নাই, বাঁচার কোনো উপায় নাই। অতই সমুদ্রের মধ্যে যেন নিমজ্জিত হয়ে গেছে, কোথাও কুল কিনারা নাই। এইভাবে মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।